ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदमयं ददति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपां साग्रजतं सगण रघुनाथं नितं तं सजीवम् साधुहितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदानक सगणललिता श्रीविशाखान्वितांश नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरि ओं तत्सद्गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই অনলাইন আমাদের গীতা ক্লাসের সাথে সম্পৃক্ত থাকার জন্য আপনাদেরকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। তো আজকে আমাদের কয় সপ্তাহ হয়েছে সঠিক মনে নেই, তবে আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব হয়েছে 47। তো আপনারা প্রশ্ন একটু লিখে নেন। আমি ভয়েস করতে পারিনি কারণ সারাদিন একটু সেবার ভিতরে ছিলাম, এর জন্য সময় করতে পারি নাই। তো এখন লিখে নেন, আমি কালকে দুইটা একসাথে দিয়ে দিব, আজকের প্রশ্ন আর গতকালকের প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কিভাবে মৃত্যু হলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যাবে এবং কেন? আজকে খুব, যদিও সবকটাই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এবং বিষয়টা হচ্ছিল আমরা কতটুকু গুরুত্ব দিয়ে এটাকে শ্রবণ করি বা আমরা বোঝার চেষ্টা করি, এটার উপর সমস্ত কিছু নির্ভর করছে আমাদের জানা বা বোঝা। যাই হোক, তো আমাদের আজকের
প্রশ্ন, কিভাবে মৃত্যু হলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যাবে এবং কেন? কিভাবে মৃত্যু হলে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো এবং কেন লাভ করতে পারবো সেই বিষয়ে আলোচনা। তো এটা গীতার ৮ম অধ্যায় ৫ নম্বর শ্লোকে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। যারা আপনারা গীতা নিয়ে বসছেন সবাই গীতার ৮ম অধ্যায় ৫ নম্বর শ্লোক বের করুন এবং আপনারা শ্লোকটি অধ্যয়ন করতে পারেন আমার পরে পরে। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভবম জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভবম জাতি নাস্তত্র সংশয়। অনুবাদ সবাই কৃপা করে বলতে পারেন। আমার কথা কি শোনা যায়? হরে কৃষ্ণ। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান বলেছেন, কি বলেছেন? মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। খুব সুন্দর একটা বিষয়। তো আমরা বর্ণনার আগে আমরা শ্রী প্রভুপাদের তাৎপর্যটা আমরা করে নিব, যাতে আমাদের এই বিষয়টা বুঝতে আরো সহজ হয়। এই শ্লোকের অনুবাদ ও তাৎপর্য প্রদান করছেন আন্তর্জাতিক কৃষ্ণ মহানামিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। এই শ্লোকে কৃষ্ণ ভাবনার অমৃত গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনাময় মগ্ন ব্যক্তি শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন। এখানে শরণম শব্দটি গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতন সহিষ্ণু হওয়া উচিত। তররীর সহিষ্ণু, তররবি সহিষ্ণু না, তররিব সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করেন তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে। তাতে জীবনের অন্তিম কালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি। তো খুব সুন্দরভাবে প্রভুপাদ এখানে বর্ণনা করছেন আমরা কিভাবে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে
আমরা ভগবানের কাছে যেতে পারি। ভগবান বলেছেন, প্রভুপাদ সেটাকে আরো সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। সবাই কৃপা করে ক্যামেরাগুলো অন রাখবেন। তো বলছে, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা খুব কঠিন বিষয়। এটা খুব সহজেই স্মরণ হবে না। হুম। তাই আমাদের অনবরত ভাবে ভগবানকে স্মরণ করার জন্য হুম, তার নাম গুণকীর্তন, তার মহিমা, তার রূপ, তার গুণ লীলা, এগুলো শ্রবণ কীর্তন স্মরণ দর্শনের মাধ্যমে আমরা ওই মৃত্যুর সময়, অন্তিম সময় ভগবানকে স্মরণ রাখতে পারি। তো ভগবানকে আমরা মনে করি যে আমরা হরিনাম করছি বা ভগবত ভক্তি যাজন করছি, আমরাও ভগবানকে স্মরণ করতে পারবো, এটারও কোনো গ্যারান্টি নেই। যে ভগবানকে স্মরণ করাটা খুব টাফ। বলছে, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে বা যখন কারো মৃত্যু হবে, তখন ওই ব্যক্তিকে নেওয়ার জন্য যমরাজ 3 জন ব্যক্তিকে পাঠায়। যমদূত যাকে বলা হয়, সেই যমদূতেরা তাদের রূপ, মানে তাদের চেহারা, মানে তাদের শরীরটা এত ভয়াবহ, মানে এত ভয়ঙ্কর, সেই যমরাজ যমরাজ যেই যমদূতদেরকে পাঠান আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে দেখে আমাদের অবস্থা কি হয় জানেন? তাদেরকে দেখে আমরা দেখি অনেকে কি করে, যে বিছানায় মলমূত্র পরিত্যাগ করেন। হুম। আর কি করেন? শুধু কি মলমূত্র পরিত্যাগ করেন? না, আরো করেন। কারো কারো হুম, বাকরুদ্ধ হয়ে যায়, মানে তার কণ্ঠ বাকরুদ্ধ হয়ে যায়, তিনি কথা বলতে পারেন না। হুম। আর কি হয়, যে হাত পা অবশ হয়ে যায়, মানে হাতে পায়ে কোনো শক্তি থাকে না। তো তিনি এরকম অবস্থায় তখন থাকেন। তো এই অবস্থার কারণ হচ্ছে কি, যে যমদূতরা যখন নিয়ে যায় তখন বর্ণনা করা আছে যে যম এখান থেকে যমালয় অনেকটা দূর। তো কয়েক মিনিটের মধ্যেই মাত্র এখান থেকে সেই যমদূতে তারা পাপীদেরকে ধরে নিয়ে যায়, মানে তাদেরকে ধরে টেনে, আর যে পথটা দিয়ে তাদেরকে নেওয়া হয় অনেক ভয়াবহ। সেই পথটা কণ্টক, মানে কাঁটায় রুদ্ধ, মানে কাঁটার দ্বারা সেই পথ ঘেরা। আর কি, হুম, তপ্ত বালু অর্থাৎ গরম বালু, এই গরম বালুতে তাদের টেনে নেওয়া হয়। হুম। তো এইভাবে যমদূতেরা কি করেন, যে এই পাপীদেরকে তারা এই জগৎ থেকে মুহূর্তের মধ্যে এই জমালয়ে তারা নিয়ে যান। তো বলছে, এই যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আর যখন আমাদেরকে নিয়ে যাবেন, তো ওই যমদূতদেরকে দেখে তখন ভয়ে, হ্যাঁ, ব্যক্তিদের অবস্থা কিরকম হয়, না তখন তিনি এই বিছানাতে মলমূত্র পরিত্যাগ করেন, বাকরুদ্ধ হয়ে যান এবং তার হাত পা অবশ হয়ে যায়। এগুলো বর্ণনা করা আছে। তাহলে আপনি চিন্তা করুন, ওই সময় আপনি ভগবানের নাম করবেন কখন? হুম? আপনি তো চিন্তা করেই শেষ। অজয় মিল তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি সারা জীবন কি করেছেন? নারায়ণ শিলার সেবা করেছেন। কিন্তু ক্ষণিকের জন্য তিনি পথভ্রষ্ট হয়ে যান। এক বেশ্যারমণীর প্রতি তিনি কামাক্ত হয়ে তাকে বিয়ে করে
তার সাথে সংসার করেন, আর তার ফলে তার অধঃপতন হয়। আর যখন তিনি এই বেশ্যা রমণীকে বিয়ে করেন, তিনি অনেক অপকর্ম পাপ কর্ম করেন। তাই শাস্তি স্বরূপ যখন যমরাজ বলেন যে ওকে যমালয়ে নিয়ে আসো, তখন এই অজামিল সেই যমদূতদেরকে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যন্ত ভয় পেয়েছিলেন। আর ভয় পেয়ে তিনি কি করেছিলেন, তার সন্তান তাকে ডাক দিয়েছিলেন, কিন্তু ভাগ্যবশত তার সন্তানের নাম ছিল নারায়ণ। তো আমরা এখান থেকে শিক্ষা হচ্ছে এই যে অজামিলের মতন একজন ব্যক্তি তিনি অন্তিম সময় ভগবানকে স্মরণ করতে পারেন। যিনি কি করেছিলেন, এই পাপ আচরণের সাথে যুক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি ভগবান শ্রী নারায়ণ বিগ্রহ বা নারায়ণ শিলার সেবা করেছেন নিষ্ঠার সঙ্গে। তো তিনি কিছু কালের জন্য বা কিছু দিনের জন্য অধঃপতিত হওয়ার ফলে তিনি যমালয়ে যাওয়ার উপযুক্ত ছিলেন। আর এই যমালয়ে যাওয়ার জন্য যেহেতু তিনি উপযুক্ত ছিলেন, আর সেই যমদূতরা যখন তাকে নিতে আসছেন, তাদেরকে দেখে তিনি ভয়ে তিনি তার সন্তানকে ডাকছেন। যেমন আমরা সাধারণত যখন ভয় পাই, যখন আমরা ভয় পাই, সাধারণ মানুষ যদি দিনের বেলা ভয় পায়, তখন বিশেষ কোনো পুলিশ প্রশাসন ডাকে। আর যদি রাতের বেলা কি ভয় পায়, বাচ্চারা যখন ভয় পায় বাইরে ঘুরে যায়, তখন বলে মাকে বলে বা বাবাকে বলে যে আমার সাথে আসো। তো ভয় পেলে কাকে ডাকে, যে সবথেকে প্রিয়জন তাকে ডাকে। তো যদিও এই অজামিল তিনি নারায়ণকে ডাকছিলেন, কিন্তু তিনি নারায়ণকে ডাকেননি, ডাকছেন তার সন্তানকে। যদিও তার সৌভাগ্য ছিল তার সন্তানের নাম ছিল নারায়ণ, তাই তিনি সেই নারায়ণের কৃপা লাভ করেছিলেন। কিন্তু আমাদের সন্তানের নাম নারায়ণ আছে কিনা এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা এতটা ভালোবাসি কিনা সেটা আরেকটা বিষয়। যে ওই সন্তানটাকে আমি বিপদে বলে ডাকি কিনা এটা একটা বিষয়। তাই জন্য বলছে এই মৃত্যুর সময় যদি কেউ অত্যন্ত পাপী হয়ে থাকে, কিন্তু মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে, তবেই তিনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন, সেই কথা ভগবান বলেছেন। তো ভগবানকে স্মরণটা কিভাবে আসবে, তা আমরা একটু দেখি। একটা গল্প আমরা শুনতে পারি, যদি ওটা বাস্তব কাহিনী, গল্প না। যে এক ব্যক্তি ছিলেন, তার অনেক বয়স হয়ে গেছে, তার 4টা সন্তান ছিলেন, এবং তার তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিলেন, আর সেটা ছিলেন ওষুধের দোকান। তো তার এই 4 সন্তানকে তিনি উচ্চ শিক্ষায় মানুষ করেছেন। যদিও তিনি উচ্চ শিক্ষা তাদেরকে দিয়েছেন, কিন্তু তার একটা ধারণা ছিল যে বিজনেস হচ্ছে এই জগতের সর্বশ্রেষ্ঠ বিষয়, মানে অর্থ উপার্জনের পন্থা হচ্ছে বিজনেস বা ব্যবসা। তাই জন্য তিনি তার সন্তানদেরকে কোনো চাকরি না করে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাই দিয়েছিলেন, বা তার এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখার সে শিক্ষায় তিনি তাদেরকে বড় করেছেন। এই 4 ছেলেকেই তিনি তার এই প্রতিষ্ঠানকে দিয়ে এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে করে রেখেছেন, এবং তার সন্তানদেরকে তিনি উপযুক্তভাবে শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের সংসার পরিবার পরিজনদেরকে নিয়ে যাতে ভালোভাবে বাঁচতে পারে
সেই পন্থা তিনি করে দিয়েছেন। যখন ওই ব্যক্তি সারা জীবন এই ওষুধের দোকান নিয়ে চিন্তা করছেন, তার বাবার প্রতিষ্ঠান ছিল, তো বাবার পরে তিনি ছোটবেলা থেকে সেই প্রতিষ্ঠানে ছিলেন, তো দিন রাত তার ধ্যানে জ্ঞানে ছিল এটাই, প্রতিষ্ঠান ব্যবসা কিভাবে বেশি করে বিক্রি হবে, বেশি করে আয় হবে, তো এরকম চিন্তা তাদের ছিল। তো তখন এক সময় সে বাবার অন্তিম কাল চলে আসলো, কিন্তু তিনি সেটা বুঝতে পারলেন যে আমার অন্তিম কাল চলে আসছে, তো আমার উচিত সবকিছু আমার ছেলেদেরকে বুঝিয়ে দেওয়া। যখন এরকম চিন্তা করছেন, তো আবার চিন্তা করছেন যে সবকিছু কি বুঝিয়ে দেব, সব তো ওরাই করছে, কিন্তু ওরা ঠিকঠাক মতন করছে কিনা এটা হচ্ছে বিষয়। আমি যতদিন রয়েছি ততদিন তো আমি দেখাশোনা করি, ঠিকঠাক দোকান খুলে কিনা বা সবকিছু ঠিকঠাক করে কিনা, কিন্তু আমি যাওয়ার পরে যে ওদের কি গতি হবে তা তো আমি বলতে পারি না। তো তখন কি করলেন, ইতিমধ্যে তিনি মৃত্যুপথে যাত্রী হলেন, আর তিনি শরশয্যায় শুয়ে পড়লেন। তো এই মুহূর্তে তিনি ডাকছেন, যে তিনি বুঝতে পারছেন যে আমার আর বেশি সময় নেই, আমার যেতে হবে, অন্তত আমি ছেলেগুলোর মুখটা একটু দেখে যাই। তখন তিনি ডাকছেন, বড় খোকা তুমি কোথায়? তখন বলছে, বাবা আমি তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছি, তুমি বলো আমি তোমার জন্য কি সেবা করতে পারি। বলছে, না ঠিক আছে। মেজো খোকা তুমি কোথায়? বলছে, বাবা আমি তোমার পাশেই বসে আছি, তুমি বলো বাবা তোমার কি সেবা করতে পারি। বলছে, না ঠিক আছে। বলছে, আমার ছোট ছেলে তুমি কোথায়? বলছে, বাবা আমি তোমার পায়ের কাছে আছি, বলো আমি তোমার কি সেবা করতে পারি। তো বলছে, তোরা তো সবকিছু করবি, সবাই তো এখানে আছিস, দোকানটা তাহলে কে দেখবে। বোঝা গেছে? সবাই যে তোরা এখানে চলে আসছিস, দোকানটা তখন খালি আছে, দোকানটা কি দেখবে। আর এই কথাটা বলাও সারা, আর তিনি বল হরি হরি বল। তার মানে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা সারা জীবন যা কিছু চিন্তা করব, মৃত্যুর সময় আমাদের সামনে ওইগুলোই ভেসে উঠবে। তাই বলছে মুখমণ্ডল হচ্ছে হৃদয়ের আয়না। মুখমণ্ডলটা হৃদয়ের আয়না হচ্ছে কিরকম, যদি আমার ভিতরে কোনো ক্রোধ থাকে বা রাগ থাকে, আমি যতই মানুষের সাথে ভালো আচরণ বা ভালোভাবে কথা বলি না কেন, তিনি আমার মুখমণ্ডল বা আমার কথা শুনলে বুঝতে পারবে যে একটু আগে যে আমি কারোর সাথে ঝগড়া বিভেদ করে আসছি, সেটা তিনি আমার কথা বা মুখমণ্ডল দেখলেই বুঝতে পারবে। তাই জন্য বলছে আমাদের সারা জীবনের চিন্তা চেতনা কার্যক্রম মৃত্যুর সময় সবকিছু বেশি আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমাদের মৃত্যু হয় তখন আমরা অবসর থাকি, আর অলস্য মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, অর্থাৎ ওই সময়তে আমাদের সারা জীবনের যত কার্যক্রম আছে তখন আমাদের ভিতরে সবকিছু বেশি উঠবে। কিন্তু যেহেতু আমরা ভগবানকে নিয়ে কোনো কার্য করি না, তাই এটা আমাদের সামনে বেশি ওঠার কোনো সুযোগ নেই। তো কি করে আমরা ভগবানকে মৃত্যুর সময় স্মরণ করতে পারি, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব, যে আমাদের মৃত্যু আগামীকাল হোক বা রাতে হোক বা 15 দিন পরে, 1 বছর, 10 বছর, 50 বছর পরে, 100 বছর পরে আমাদের মৃত্যু হোক না কেন, কিন্তু যখনই আমাদের মৃত্যু হবে আমরা যদি তখনই ভগবানকে স্মরণ করতে পারি, সেই পন্থাটা হচ্ছে কি, সেই পন্থাটাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, আমরা সেটাই জানব। তো এখানে প্রহ্লাদ মহারাজের একটা শিক্ষা আছে। প্রহ্লাদ মহারাজ বলছেন যে শিশু বয়সের থেকে হরিভজন করা উচিত, অর্থাৎ ছোট থেকে আমাদের হরিভজন করা উচিত। কেননা আমরা যদি ছোট ছোট কাল থেকে হরিভজন না করি, তাহলে হরিকে আমরা ভালোবাসতে পারবো না। হুম আর হরিকে ভালো না বাসতে পারলে হরিকে আমরা মনে রাখতে পারবো না। তাহলে এখানে একটা বিষয় বলছে যে যে সমস্ত জীবেরা অশুদ্ধ, তারা কখনোই ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়।
প্রভুপাদ একটা বর্ণনা করছেন, যারা অশুদ্ধ, হুম, যারা কোনোদিন ভগবত ভক্তি সাধন করেনি, তারা কখনোই ভগবানকে স্মরণ করতে পারবে না। তার মানে মোটামুটি একটা বিষয় আমরা বুঝতে পারলাম। একটা পয়েন্ট হচ্ছে, ভগবানকে স্মরণ রাখতে হলে আমাদেরকে সব সময়ের জন্য পরিশুদ্ধ থাকতে হবে। সব সময়ের জন্য আমাদেরকে শুদ্ধ থাকতে হবে। আমরা যদি নিজেরা অশুদ্ধ থাকি, তাহলে আমাদের দ্বারা কখনোই ভগবানকে স্মরণ করা সম্ভব হবে না। আর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কি, না, যারা কৃষ্ণ ভাবনা গ্রহণ করেননি, অর্থাৎ যারা ভগবত ভক্ত নয়, তারা কখনোই ভগবানকে স্মরণ করতে পারে না। অর্থাৎ ভগবানকে স্মরণ করার দ্বিতীয় পন্থা হচ্ছে আমাদেরকে ভগবত ভক্ত হতে হবে, কৃষ্ণ ভাবনাময় ভাবিত হতে হবে। যদি আমরা কৃষ্ণ ভাবনাময় ভাবিত হই, তবে আমরা কৃষ্ণকে যে কোনো মুহূর্তেই মনে রাখতে সক্ষম হব। এই জন্য বর্ণনা করা আছে যে ভগবত ভক্ত বা কৃষ্ণ ভক্ত তিনি 24 ঘন্টা সময়ের 24 ঘন্টায় তিনি ভগবানের আরাধনা বা সেবা করেন। হুম? তাহলে এখানে প্রশ্ন হতে পারে, যখন ভক্ত রাতে ঘুমায় তখন সেবা করেন কি করে? বলছে, মানুষ যখন ঘুমায় তখন তিনি এই জগতের সমস্ত কুলসতা থেকে মুক্ত থাকেন। ওই ঘুম অবস্থাতে যদি কারো মৃত্যু হয়, তারও সদ্গতি প্রাপ্ত হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকে মনে করি যে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন ঘুমের ভিতরে মারা গেছে। বলছে মৃত্যুর আগে তাদের ঘুম থাকে না। বোঝা গেছে? বলছে ঘুম হচ্ছে সাত্ত্বিক। হুম, কিরকম? যে ঘুম সাত্ত্বিকটা হচ্ছে এই, যে যখন মানুষ ঘুমায় তখন মানুষ কখনো পাপ করে না, বা মানুষ কখনো খারাপ চিন্তা করে না, বা ঘুমাইলে মানুষ, হ্যাঁ, কিরকম থাকে? অচেতন থাকে। অচেতন অবস্থায় তিনি কোনো কার্য করতে পারেন না। ওই সময়টা পাপ পুণ্য থেকে মুক্ত থাকেন। কিন্তু সাত্ত্বিকটা বলা হয়েছে এই জন্যই, কারণ যেহেতু মুক্ত থাকেন। কিন্তু আবার এটা একটা লিমিটেশন দেওয়া আছে, অতি আহার হচ্ছে বিহার হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত আহার বা বিহার, নিদ্রা বা জাগরণ, এটা হলে আবার সেটা সাত্ত্বিক থাকবে না। এখন বর্ণনা করা আছে আমাদের শরীর সুস্থ রাখার জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। এখন আমি যদি 10 ঘন্টা ঘুমাই, সেটা আবার সাত্ত্বিক না, সেটা বলতে রাজস্বিক। আবার 10 থেকে 12 ঘন্টা ঘুমাইলে সেটা হবে তামসিক। বোঝা গেছে? তাহলে কি বলছে, যে আমাদের প্রথম অবস্থায় শুদ্ধ হতে হবে। তাহলে শুদ্ধ আমরা কি করে থাকি? বলছে গঙ্গার পরশ হইলে পাশ্চাত্যে পাবন, দর্শনে পবিত্র করে তোমার গুণ। গঙ্গা জলে স্নান করলে মানুষ শুদ্ধ হয়। তা গঙ্গা জলে তো আর আমরা সবসময় স্নান করতে পারি না। গঙ্গা জলে স্নান করার পরও তো আমরা কত খারাপ চিন্তা, ভালো মন্দ চিন্তা করি, ভালো মন্দ কার্য করি, আমরা অশুদ্ধ হয়ে যাই। গঙ্গার পরশ হইলে পাশ্চাত্যে পাবন, দর্শনে পবিত্র করে তোমার গুণ। আবার আমরা কি, হ্যাঁ, বৈষ্ণব দর্শন করলে আমরা পবিত্র হতে পারি, কিন্তু বৈষ্ণব আমরা কয়জন দেখি? আর যদিও কোনো বৈষ্ণব আমরা দর্শন করি, কিন্তু তাকে তো বৈষ্ণব মনে করি না, এই জন্য আমরা সেই বৈষ্ণবের কৃপাটা লাভ করতে পারি না। বোঝা গেছে? তো এই হচ্ছিল বিষয়। তাহলে আমরা কি করে পবিত্র থাকতে পারি? বলছে পদ্মপত্র ইমাম বসব, অর্থাৎ আমাদেরকে পদ্মপাতার ন্যায় হতে হবে। অর্থাৎ পদ্মপাতা জলের ভিতর থাকে, জল তাকে স্পর্শ করতে পারে না। আমাদের এরকম কোনো কার্য সাধন করতে হবে যে সমস্ত কুলসতার ভিতরে আমরা থাকবো, কিন্তু কুলসতা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, এই জগতের জীব যতক্ষণ সময় তিনি কৃষ্ণ ভাবনাময় ভাবিত থাকেন, অর্থাৎ কৃষ্ণকে নিয়ে চিন্তা করেন বা কৃষ্ণের সেবা করেন, এইটুকু সময় তিনি শুধুমাত্র পরিশুদ্ধ থাকেন, আর বাকি পুরো সময়টা তিনি অশুদ্ধ থাকেন। আর এই অশুদ্ধ অবস্থাতে যদি কারো মৃত্যু হয়, নিশ্চিতভাবে তার অসৎ গতি প্রাপ্ত হবে। আর একটা অসৎ গতি প্রাপ্ত ব্যক্তিকে সদ্গতি করানোটা খুব টাফ। এটা অনেকটাই, হ্যাঁ, ফলদায়ক হয় না। যদিও আমরা মনে করি যে আজকে হলো, বা আমরা মনে করি যে কি মনে করি, যে আমরা যদি কেউ অসৎ গতি প্রাপ্ত হয়, অনেক সময় পিণ্ডদানের মাধ্যমে তাদেরকে মুক্ত করা হয়। বলছে সেই পিণ্ডদানটা খুব টাফ। বলছে যদি কাউকে এই জগৎ থেকে উদ্ধার করতে হয়, সেই পিণ্ডদান কোনো শুদ্ধ ভক্তের হাত থেকে সেটা হতে হবে। বলছে সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়,
তো পিণ্ডদান সারা জীবন করলেও ওই পিণ্ডদানের কোনো কিছু তার কাছ পর্যন্ত পৌঁছাবে না। এটা আবার কোথায় এই 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 এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু, আমার ভক্ত আমাকে, না এটা না, এটা ছিল পত্রং পুষ্পম ফলংতং, বলছে যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে পত্র পুষ্প ফল দল আমাকে নিবেদন করেন। আমরা সামনে পড়ব, তখন এটার ব্যাখ্যা আমরা পাবো যে ভগবান কার হাত থেকে তিনি গ্রহণ করেন। আমরা বলি যে ভক্তির সহিত ভগবানকে দিলেই ভগবান সেই সকল কিছু গ্রহণ করেন, কিন্তু ভক্তির আগে আরো 4টা কন্ডিশন তিনি দিয়েছেন। যে বিশুদ্ধ চিত্ত, বিশুদ্ধ মানে শুদ্ধেরও শুদ্ধ, অর্থাৎ আমরা তো সাধারণভাবে শুদ্ধই থাকতেন না, বিশুদ্ধটা হবো কি করে? যে বিশুদ্ধ চিত্ত, যার চিত্তটা বিশুদ্ধ, যিনি সবসময় ভালো কিছু চিন্তা করেন, কখনই কোনো খারাপ চিন্তা করেন না। নিষ্কাম ভক্ত, নিষ্কাম ভক্ত বলতে যার কোনো কামনা বাসনাই থাকবে না। হুম, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, তারপরে তাকে কি হতে হবে? ভক্ত মানে তাকে ভক্তি করতে হবে। হুম, তাহলে আপনি চিন্তা করুন যে ভগবান ভক্তের কাছ থেকে করুন, কিন্তু ভক্ত হতে গেলে আমাদের কতগুলো স্টেপ আমাদের পার করতে হয়, তারপরে তার হাত দিয়ে ভগবান কোনো কিছু গ্রহণ করে। আর কি বলছে, যদি কেউ পিণ্ডদান দিয়ে তার পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের উদ্ধার করতে চান, তা সেখানে বিষ্ণু প্রসাদ নিবেদন করতে হবে। গীতায় প্রথম অধ্যায় 40 নম্বর শ্লোকে 41 নম্বর শ্লোকে ওখানে বর্ণনা করা আছেন যে পূর্বপুরুষদের সদ্গতির জন্য জল উৎসর্গ করা বা পিণ্ডদান করা বংশক্রমিক রীতি। আর সেটা কিভাবে সুসম্পন্ন হবে? বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। বোঝা গেছে? তো যাই হোক, আমরা ওদিকে না যাই, এটা আমাদের সামনের ক্লাস, আমরা ওটা পাবো। এখানে বিষয় হচ্ছে আমাদের শুদ্ধ, এই জন্য আমরা শুদ্ধ থাকতে পারি আমরা যদি সারাদিন কৃষ্ণ চিন্তা করি। এই জন্য বলা হয়েছে কৃষ্ণকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, কৃষ্ণকে আমরা কি করে মনে রাখতে পারি। আমাদের অনেক প্রভুরা বা মহারাজরা বলেন, বা আমার এটা খুব ভালো লাগে, আমিও বলে থাকি, যে আমরা যে রুমে থাকি বা যে বাড়িতে যে ঘরে থাকি, আমাদের উচিত আমরা যদি ভগবানের জন্য কোনো সেবা নাও করি তাতে কোনো অসুবিধা নাই। আমাদের ঘরের চতুর্পাশে চারিদিকে যেখানে যেখানে আমাদের চোখ যায় সেই জায়গাগুলোতে ভগবানের ছবি লাগানো উচিত। অর্থাৎ সারাদিন আমি যেদিকে তাকাবো অন্তত ভগবানকে দর্শন করতে পারবো। এবং আমরা যাই কিছু কাজকর্ম করি না কেন, আমি যেটা অনেকে বলে থাকি যে ছোট ছোট এখন স্পিকার বা সাউন্ড বক্স গুলো বেরিয়েছে, আপনারা মোবাইলে ভাগবত ক্লাস বা কৃষ্ণ গান আপনার তাহলে আপনারা আপনাদের মতন কাজ করবেন। মনে হইতে আছে যে আমি এটা শ্রবণ করছি না, কিন্তু ওই যতক্ষণ পর্যন্ত এই গানটা আপনার আশেপাশে বাজবে ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো কথা হ্যাঁ আপনি একনিষ্ঠ হতে পারছেন না, অন্য কোনো বিষয়ে আপনি অন্যমনস্কই থাকবেন। এইভাবে আমরা ধীরে 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 কি করতে পারি না, কৃষ্ণের দিকে অগ্রসর হতে পারি বা কৃষ্ণ চেতনাময় হতে পারি, শুদ্ধ থাকতে পারি। এইভাবে যদি আমরা শুদ্ধ থাকি তবে আমরা ধীরে ধীরে কি করতে পারবো, কৃষ্ণ ভাবনাময় ভাবিত হতে পারবো। আর একবার যদি আমরা কৃষ্ণ ভাবনাময় ভাবিত হই, মানে ভক্ত মানেই হচ্ছে তার একজনই ব্যক্তি কৃষ্ণ। এইভাবে আমরা কৃষ্ণকে মনে রাখতে পারি বা স্মরণ রাখতে পারি। আর এইভাবে কৃষ্ণ পূজা কৃষ্ণ সেবা করতে করতে আমাদের অন্তিম কাল কখন আসবে আমরা নিজেরাই বুঝতে পারবো না। যেমন একজন ভক্ত, তার যদি জ্বর হয় তাও তিনি চিন্তা করেন স্নানটা সেরে মঙ্গল আরতিটা করি, অথবা ভগবানের জন্য রান্না করি, কারণ যদি রান্না না করি ভগবানের ভোগটা কে নিবেদন করবে। এই যে ভক্তের ভগবানের প্রতি ঐকান্তিকতা, কৃষ্ণ স্মরণ বা কৃষ্ণ স্মরণ, এইভাবে কি করেন কৃষ্ণ তাকে আরো কৃপা প্রদান করেন যাতে তিনি কি করতে পারেন, কৃষ্ণকে সুন্দরভাবে মনে রাখতে পারেন। এবার বিষয়টা হচ্ছে আমরা কৃষ্ণকে মনে রাখবো বা কৃষ্ণকে আমরা কখন লাভ করতে পারি, সেটার একটা ব্যাখ্যা হচ্ছে যে আমাদের মনোভাবটা কিরকম থাকতে হবে বা কৃষ্ণের প্রতি কিরকম ভালোবাসা আমাদের থাকতে হবে, যে ভালোবাসা থাকার ফলে আমরা কৃষ্ণকে মনে রাখতে পারবো। এক নম্বরে বলছে আমরা সারা জীবন যত কিছু করবো না কেন মৃত্যুর সময় আমাদের সামনে এগুলো বেশি উঠবে। এই জন্য প্রহ্লাদ মহারাজের ওই বিষয়টা শিশু ভাষা থেকে হরিভজন যেহেতু আমরা করতে পারিনি, আমাদের উচিত
আমাদের ছোট ভাই বোন, আমাদের ছোট বাচ্চারা, এরা জানি ছোট থেকেই এই কৃষ্ণকে, হ্যাঁ, ভালোবাসতে পারে, আমাদের তাদের সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি আমাদের করে দেওয়া উচিত। আর আমরা যদি মনে করি যে কৃষ্ণকে আমরা ভালোবাসি, তো সেটা কিভাবে বুঝবো? এখনো অন্য কার কি হয় জানি না, তবে আমার এরকম হয়, যদিও চিন্তা করি সবসময় কৃষ্ণকে স্মরণ রাখার। তো এখন অবধি পর্যন্ত চলার পথে যখন আমার পায়ে, হ্যাঁ, আঘাত লাগে বা গুতা লাগে বা অনেক সময় ব্যথা লাগে, তখন আমাদের মুখ দিয়ে একটা উচ্চারণ বা একটা শব্দ বেরিয়ে যায়। কি শব্দ বের হয়? হুম? আমাদের একটা ব্যথা লাগলে, ভয় পেলে কি আসে? উ মা গো, নাকি? এটা আসে তো। তাহলে আপনি চিন্তা করুন, তাহলে এই বিপদের সময় বা ব্যথার সময়, কষ্টের সময় আমি কাকে স্মরণ করছি? মাকে আর বাবাকে। কেন মাকে আর বাবাকে স্মরণ করার কারণটা কি? এটার একটা মুখ্য কারণ হচ্ছে যে এই জগতে সবথেকে বেশি ভালোবাসি এই পিতামাতাকে। যেহেতু এই পৃথিবীতে আমরা সবথেকে বেশি ভালোবাসি পিতামাতাকে, তাই এই জগতে যত ধরনের কষ্ট দুঃখ হোক, তার ভিতরে যত নাম আমরা মুখস্থ করি না কেন, তার ভিতরে এই দুইটা নাম বলাটা খুব টাফ। তা বলছে এই দুইটা নামকেও যদি আমরা ক্রস করতে না পারি, তবে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। তাই জন্য বলছে আমাদেরকে কৃষ্ণকে এরকম ভাবে ভালোবাসতে হবে, ওই সময়টাও জানি ও কৃষ্ণ রে। আমাদের ভক্তদের যেটা হয় দেখি, যারা আমাদের অনেক সিনিয়র ভক্ত, তাদের মুখে কৃষ্ণ ছাড়া কোনো কথা নাই। ও ব্যথা পাক আর ব্যথা না পাক, ও সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত কৃষ্ণ ছাড়া ওর মুখে অন্য কোনো কথা নেই। তো এরকম যখন ওই কষ্টের সময়টায়, দুঃখের সময়টায় যখন কৃষ্ণ শব্দটি আসবে, তখন বুঝতে হবে যে আমরা পরীক্ষায় পাস। তা না হলে এইটুকু একটু গুতা লাগছে, তাতে যদি এরকম অবস্থা হয়, যখন যমরাজরা আমাদেরকে নিতে আসবে, তখন তখন তো অবস্থা আরো খারাপ হবে। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কৃষ্ণকে পাওয়ার উপযুক্ত ভালোবাসা হচ্ছে কোনটি? দেখুন, এখানে অনেক প্রশ্ন হতে পারে যে সবকিছু করতে পারবো কিন্তু এটা করতে পারবো না কেন? যে পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসতে আমরা পারবো না। যদিও আমাদের এরকম কোনো মনোভাব থেকে থাকে যে তাদের উদ্দেশ্য এখানে বলা হয়েছে, হুম, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমরা যতই মুখে বলি যে আমরা পিতা মাতার চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসি না, এই কথাটি সম্পূর্ণ ভুল। কারণ মেয়ে এবং ছেলে, এদেরকে যখন বিয়ে দেওয়া হয়, তখন আর পিতামাতার প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা থাকে নয় আকারে না। আমরা যত কথাই বলি, এটা সব লোক দেখানো থাকে। কেননা যে বিবাহের পরে, হ্যাঁ, সেই পুরুষ, যিনি পুরুষ, তো তার ধর্ম হচ্ছে তার পত্নীকে সুরক্ষিত রাখা। আর যে মেয়ে, এই মেয়ের ধর্ম হচ্ছে তার স্বামীর সেবা করা। এখানে পিতামাতার কোনো সাবজেক্টই নাই। এজন্য বলছে ছেলেটা পিতামাতার আমানত নয়, হ্যাঁ, এটা কার আমানত? তার পুত্রবধূর আমানত। আর মেয়েটা পিতামাতার আমানত নয়, এটা কার আমানত? এটা তার জামাইয়ের আমানত। বোঝা গেছে? এটা একটা বিষয়। এই জন্য আমরা অনেক সময় মনে করি না, এই মা বাবার চেয়ে আমরা কাউকে বেশি ভালোবাসতে পারবো না। এটা একটা ভুল ধারণা। আমরা ভালোবাসি তো। আর কিরকম ভালোবাসি? আর ভগবানকে তাহলে কিরকম ভালোবাসতে হবে, তখন ভগবানকে পাওয়া যাবে? দেখুন, যে পিতামাতা গর্ভে ধারণ করে দিন রাত নিজে চিন্তা না করে, নিজে না খাইয়ে, হুম, নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলে, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি এই সন্তান কি করেন, একটা মেয়ে একটা ছেলে যখন ফোনে বা দেখা হয়, কথা হয়, হুম, হুম, যেটা বলা হয় আমরা বাংলাতে বলতে পারি লাভ লেটার, এটার মাধ্যমে তারা কি করে, তখন একটা সময় এরকম হয়, তারা একজন আরেকজনের সাথে পালিয়ে যায়। হুম, যায় কিনা? হরে কৃষ্ণ। আপনাদের ক্যামেরা গুলা বন্ধ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যখন পালিয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারেন যে যখন তারা পালিয়ে যায়, তাহলে ভালোবাসা কোনটা জোরালো বেশি? পিছনে যেটা ছিল ওইটা, নাকি এই 3 মাসের বা 6 মাসের যেটা করছে এটা? বোঝা গেছে? আপনারা কি বুঝতে পারেন? হুম?
যে এই 3 মাসের সম্পর্কটা কতটা জোরালো বা পাওয়ারফুল আপনি চিন্তা করেন। অন্তত 14 বছর, তো 13 বছর, এখনো তো একটু অল্প সময় হয়ে যায়। আগে তো 15 বছর আগে এটা হতো না। তো এই 10-15 বছরের ভালোবাসা, পিতামাতার সাথে যে সম্পর্ক, এটা মুহূর্তের ভিতরে ছিন্ন করে তারা একজন আরেকজনের সাথে চলে যায়। তার মানে আপনারা চিন্তা করুন, যে ভালোবাসাটাকে আমরা স্থায়ী বা অনেক সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা এই জগতে গুরুত্বপূর্ণ না। একটাই গুরুত্বপূর্ণ। তাই ভগবান বলছেন যে আমার প্রতি ভালোবাসা হইতে হবে এরকম, কিরকম? অহৈতুকী অপ্রতিহতা। হুম? অহৈতুকী মানে আমাকে তোমরা সবাই ভালোবাসবে, কোনো কারণ থাকবে না, কারণ ছাড়া ভালোবাসতে হবে। যদিও একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আমরা মনে করি যে আমাদের কোনো কারণ নেই, শুধুই ভালোবাসি, না, এটারও একটা কারণ আছে। কারণ ছাড়া কখনোই এটা হয় না। তো ভগবানকে ভালোবাসবো কোনো কারণ নেই, কারণ ছাড়া। আর কি? অহেতুকী অপ্রতিহতা। অপ্রতিহতা বলতে আমি যে ভগবানকে ভালোবাসি, কোনো কিছুর দ্বারাই এই ভালোবাসাটা বিনষ্ট হবে না। দেখা গেছে ওই ছেলে আর মেয়ে কিছুদিন সংসার করার পরে, হ্যাঁ, বিচ্ছেদ, বিচ্ছেদ ঘটে। কিরকম বিচ্ছেদ? না, ওই মেয়েটার অনেক দোষ ছেলেটা খুঁজে পায়, ছেলেটার অনেক দোষ মেয়েটা খুঁজে পায়। তখন আগে তো বুঝতে পারিনি, তো যেহেতু এখন বুঝতে পেরেছি, আর থাকা যাবে না। হুম? তো ভগবান হচ্ছে অহেতুকী অপ্রতিহতা। ভগবানের প্রতি ভালোবাসা কারো দ্বারা কোনোভাবেই এটা প্রতিহত হবে না। না কেউ একজন বলছে না তোমার ভগবান তো নাই, তাহলে তুমি কাকে ভক্তি করতেছো? তোমার ভগবান তোমাকে কি দিয়েছে? হ্যাঁ, তোমার ভগবানকে ভালোবেসে সেবা করে তুমি তো সারা জীবন খালি দুঃখ কষ্টই পেলে। হ্যাঁ, এই ভগবানের সেবা করে কি হবে? আর সবাই বললো, আমিও দেখলাম, আর আমি কি করলাম? আমি ছেড়ে দিলাম। বলছে এরকম না। তাই এই জন্য বলছে ভগবানের প্রতি ভালোবাসা থাকবে অহৈতুকী অপ্রতিহতা। এই অহৈতুকী অপ্রতিহতা ভালোবাসা যদি আমাদের থাকে, তাহলে আমরাও যদি ভগবানকে ছেড়ে দেই, ভগবান আমাদেরকে কখনোই ছাড়বে না। তাই জন্য বলছে আমাদের এমন একটা পন্থা আমাদের রাখতে হবে যে মৃত্যুর সময় কেন, যে কোনো সময় আমি ভগবানকে ভুলে যাব, কিন্তু ভগবান যেন আমাকে ভুলে না যান। তাই জন্য ভগবান কি করেন? দেখুন, আমরা কোনো কিছু করতে সক্ষম নয়, একমাত্র ভগবানই করতে সক্ষম। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি হুম, এই কেশব ভারতের কাছে থেকে তিনি না সরি তিনি দক্ষিণ ভারতে গিয়ে যখন তিনি দীক্ষা গ্রহণ করবেন ঈশ্বর পরিপাদের কাছ থেকে, তো তখন তিনি বলছেন যে আমি তোমাকে কি মন্ত্র দীক্ষা দেব? হ্যাঁ? আমি যে তোমাকে দীক্ষা দেব, তোমাকে কি মন্ত্র বলবো? তখন মহাপ্রভু বলছেন যে কি মন্ত্র দিবে? দেখুন, মহাপ্রভু তার কানে কানে আগে মন্ত্রটা বললেন। কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মানে আগে মহাপ্রভু তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন, তারপরে তিনি তাকে গুরুরূপে গ্রহণ করলেন। অর্থাৎ মহাপ্রভু যখন তাকে বলছে, তিনি সেই মন্ত্রটাই মহাপ্রভুকে বলছেন। ঠিক এরকম, তা মহাপ্রভু যে এই ঈশ্বরপুরীর কাছে তিনি গিয়েছিলেন, তাহলে এই জগতে কি আর কেউ ছিলেন না? তিনি তার একনিষ্ঠ ভক্ত ছিলেন, বা তিনি এরকম একজন ব্যক্তি ছিলেন যে তার সবথেকে হৃদয়ের কাছেরতম ব্যক্তি। তো বিষয়টা ছিল এই যে আমাদেরকে ভগবানের একটু প্রিয় হতে হবে। আর ভগবান বলছে ভগবানের প্রিয় হওয়ার কথা অনেকগুলো বিষয় ভগবান বর্ণনা করছে। তার ভিতরে একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ভগবান বলছে যদি কেউ আমার কথা পরস্পরের মধ্যে আলোচনা করে, তিনি হচ্ছেন আমার অত্যন্ত প্রিয়। বোঝা গেছে? অর্থাৎ আমরা যদি একে অপরের সাথে কৃষ্ণ কথা আলোচনা করি, আমরা কৃষ্ণকে উভয় মনে রাখছি এবং ভগবানের প্রিয় হতে পারছি। আর যে ব্যক্তি ভগবানের প্রিয়, তিনি ভগবানকে ছেড়ে যেতে পারেন, কিন্তু ভগবান তাকে কখনোই ছাড়েন না। যেই কারণে ভগবান যে কোনো ভাবে হোক, এই অজামিলের বিষয়টা আমরা দেখি, তার এই সন্তানের নামটা অজামিল রাখেননি। যখন এই সন্তানটি হয়েছিল, তখন তার বাড়িতে একজন মুনি ঋষি গিয়েছিলেন। তখন তিনি গিয়ে কি করেছিলেন? হুম, তার পত্নী তার সেবা যত্ন করেন। আর লাস্টে তখন এই বলছিল যে আমি ওর একটা নাম দিয়ে যেতে চাই। তখন বলছে ঠিক আছে। তখন ওই ছেলেটার নাম দিয়েছেন নারায়ণ। অর্থাৎ এই অজামিল তিনি পূর্বে সেই নারায়ণের সেবা করতেন। আর যখন তিনি বাড়িতে এসে শুনলেন যে এক মুনি এসে তার সন্তানের নাম নারায়ণ দিয়েছেন,
তখন তিনি অত্যন্ত খুশি হলেন এবং পূর্বের স্মৃতি তার জাগরিত হলো যে হে ভগবান, আমি কি ভুল করেছি, আমি তো পূর্বে তোমারই সেবা করতাম। তো এইভাবে ভগবান কি করেন, বিভিন্ন ভাবে যাতে আমরা তাকে স্মরণ করতে পারি সেই পন্থা তিনি আমাদেরকে করে দেন। এই জন্য এখানে ভগবান বলেছেন যে আমরা যদি অন্তিম সময় ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি তাহলে কি বলছে যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ভগবানকে প্রাপ্ত হওয়ার একটি সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের এই যে আমরা যদি এখন থেকে ভগবানের আরাধনা বা ভগবানের সেবা আদি শুরু করি তাহলে আমরা নিশ্চিত রূপে ভগবানের কথাই চিন্তা করতে পারবো। আর যখনই আমাদের মৃত্যু হোক না কেন আমরা ভগবানের চিন্তায় তখন মগ্ন থাকবো। আর ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, হে ভগবান, আমরা যেন এক মুহূর্তের জন্য তোমার থেকে আমরা বিচ্ছিন্ন না হই। তুমি আমাদেরকে এই কৃপা করো যাতে সর্বত্র বা সবসময় আমরা তোমার সাথে যুক্ত থাকতে পারি। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সহজ সরল পন্থা দিয়েছেন, যে কোনো ব্যক্তি মূর্খ জ্ঞানী গরিব ধনী বনিশা যেই হোক না কেন প্রত্যেকে যেন ভগবানের সাথে সম্পৃক্ত থাকতে পারে। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কি দিয়েছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তিনি সেই গোলক থেকে এই হরিনামকে ভুলকে এনে সমস্ত ভক্তের মাধ্যমে কি করেছেন, বিলিয়ে দিয়েছেন। এজন্য যদি কেউ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তিনি অচিরেই ভগবানের সাথে যুক্ত থাকতে পারেন। তো এইভাবে ভগবান এখানে এই শ্লোকে এটা বর্ণনা করছেন। তো আমাদের পরের যে প্রশ্ন তো সেটা আপনারা একটু কষ্ট করে লিখে নিন। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলেই যদি তার ভাবকে প্রাপ্ত হওয়া যায় তবে সারা জীবন সাধনা করার কি প্রয়োজন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি মৃত্যুর সময় কেউ ভগবানকে স্মরণ করে লাভ করে ফেলে তাহলে সারা জীবন তো আর তপস্যা করার দরকার নেই। যখন মরবো তখন আমরা একটু ভগবানকে স্মরণ করবো আর ভগবানকে লাভ করবো। বোঝা গেছে? এটা সুদীপ আরেকবার বলতে হবে, আরেকবার বলতে হবে। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলেই যদি তার ভাবকে প্রাপ্ত হওয়া যায় তবে সারা জীবন সাধনা করার কি দরকার? বুঝতে পারছেন? আচ্ছা, সবাই অষ্টম অধ্যায় 7 নম্বর শ্লোক। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুজুষ চ মজ্জর্পিত মনোবুদ্ধৈ মামে বৈশ্যস্য সংশয়। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরণ যুজুষ চ মজ্জর্পিত মনোবুদ্ধি মামে বৈশ্যস্য সংশয়। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো। এইভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। শ্লোকটা কি ঠিক আছে কিনা? অনুবাদটা পড়বেন। হ্যাঁ, তাৎপর্য ছিল প্রভুপাদ কি অর্জুনকে প্রদত্ত এই উপদেশ জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলেছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। এখানে আরেকটা বিষয় বলছে যে আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ তিনি বলেছেন যে আমাদের কোনো কিছু ছাড়তে বলেনি। বোঝা গেছে? আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলেন যে আমরা কি ছাড়ছি, ইসকন আসা আমরা আরো জুড়ছি। তো এখানে বলছে গুরু মহারাজ বলছে আমাদের প্রভুপাদ বলছে ভক্তি জীবনে কোনো কিছু পরিত্যাগ করার নাই। ভক্তি জীবনে আসলে কেউ কোনো কিছু পরিত্যাগ করে না, করতে হয় না। কি করতে হয়?
শুধু একটু পরিবর্তন বা পরিবর্ধন করতে হয়। হুম? যেমন দেখা যায় যখন আমরা আচমন করার জন্য জল আনি, জল, আর সেটা যদি গঙ্গা জল না হয়, হ্যাঁ, তখন আমরা সেই জলটাকে কি করি, একটু পরিশুদ্ধ করি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিং সন্নিধিং করু, অর্থাৎ সপ্ত গঙ্গাকে আহ্বান করে সেই জলটাকে আমরা পরিশুদ্ধ করি। তাই এই জন্য বলছে যে আমাদের কোনো কিছু ছাড়তে হবে না, পরিত্যাগ করতে হবে না। যদি আমাদের কোনো একটা বাজে অভ্যাস থাকে, সেটাকে পরিবর্তন করতে হবে বা পরিবর্ধন করতে হবে, পরিত্যাগ করতে হবে না। কোনো কিছুই খারাপ না, ওইটাই খারাপ যেটা অতিরিক্ত। হুম? যেটা আমরা অতিরিক্ত কোনো কিছু করি সেটি হচ্ছে আমাদের জন্য খারাপ বা টক্সিন বা পয়জন। তো এই জন্য বলছেন যে জড়জাগতিক কার্যগুলো নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলেছেন যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে না। মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। আমি আপনি যে যেটাই করছি না কেন, এই সমস্ত কাজের ভিতরে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তাহলে আমাদের সমস্ত কার্য কি হবে, পরিশুদ্ধ হবে। এই যে আমাদের এই কার্য যে পরিশুদ্ধ হবে, সেটা আমরা কি করে বুঝতে পারি? প্রমাণ প্রমাণ হচ্ছে এই যে যে আমাদের অনেক ভক্ত রয়েছেন যারা জেলে সম্প্রদায়। হুম? আর এই জেলে সম্প্রদায় তারা অনেক পয়সাওয়ালা হয়, বিশেষ করে অনেক টাকার মালিক হয়। তো এরকম এই জেলে সম্প্রদায় যারা রয়েছেন, দেখুন আজকে তারা এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত পরিণত হয়েছে কিভাবে, বুঝতে পারছেন? হুম? শুধুমাত্র যে যেই কর্ম করছে তার সাথে কৃষ্ণকে জুড়ছেন, আর কৃষ্ণ যেখানে থাকে সে জায়গাটা কি হয়, অনেক পরিবর্তনশীল হয়। এই জন্য নারায়ণগঞ্জে একটা, আপনারা অনেক চিনতে পারেন, হ্যাঁ, কাশীপুর বলে একটা গ্রাম রয়েছে, ওখানে জেলে সম্প্রদায় রয়েছে অনেক। তার ভিতরে 80%ই তারা এই সমস্ত এই মানে যারা মাছ ধরতেন, এই কার্য তারা পরিত্যাগ করে ভক্তি জীবন করছে এবং তারা অন্যান্য কার্য করছেন এবং তারা আগের তুলনায় অনেক ভালো আছেন। কৃষ্ণে কৃষ্ণের কৃপা তারা পরিবর্তন হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র এই হচ্ছে কৃপা। তাই বলছে হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জন জপে কৃষ্ণ তার উপজয়ে ভাব। আর কৃষ্ণর ভাব যখন কারো উপজয়, কৃষ্ণের সাথে কে আছেন? হুম? যখন এই অর্জুন আর পঞ্চপাণ্ডব আর এই কৌরবদের সাথে যুদ্ধ হয়, তখন ওখানে বর্ণনা করা আছে যেখানে স্বয়ং কৃষ্ণ অবস্থান করেন সেখানে সৌভাগ্য লক্ষ্মী থাকেন, আর যেখানে সৌভাগ্য লক্ষ্মী থাকেন তার বিজয় অবশ্যম্ভাবী। তো যেখানে কৃষ্ণ থাকেন, কৃষ্ণের কৃপা থাকেন, তো সেখানে স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করেন। আর যেখানে মা লক্ষ্মী অবস্থান করেন, তার তো আর বলার কিছু নেই, তার কিছু ধনে দৌলতে কোনো কিছুর কোনো অসুবিধা থাকতে পারে না। এই জন্য বলছে কৃষ্ণের কৃপাটা হচ্ছে আমাদের একান্ত কাম্য। যদি আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারি, তাহলে সমস্ত সৌভাগ্য আমাদের এখানে অবস্থান করবে। কিন্তু যারা আমরা অল্প বুদ্ধি সম্পন্ন বা বুঝতে পারি না, তারা আমরা কি করি, আমরা এই কৃষ্ণের আরাধনা বা কৃষ্ণের কৃপা লাভ করার প্রচেষ্টা করি না। তাই এখানে সেই কথাই বলছেন যে আমরা যে যে কর্মই করি না কেন পরিত্যাগ করতে হবে না, কিন্তু সাথে আমাদের কি করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক পাওয়ার, অনেক পাওয়ার। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করে কি হচ্ছে, মানুষ হুম, গৃহস্থ থেকে ব্রহ্মচারী হচ্ছেন, সন্ন্যাসী হচ্ছেন, এই জগতের সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত হচ্ছেন। আপনি চিন্তা করেন, যিনি একজন মন্দিরবাসী, যিনি এই জগতের সমস্ত কিছু পরিত্যাগ করছেন, সবকিছু পরিত্যাগ করলেও একটা জিনিস খুব সহজে পরিত্যাগ করা যায় না। পিতা মাতা, টাকা পয়সা, বাড়িঘর, সম্পত্তি, স্বর্ণদানা যা আছে সবকিছু আপনি পরিত্যাগ করতে পারবেন। হুম, একটা জিনিস পরিত্যাগ করা সম্ভব হয় না, সেটা কি? জিহ্বার লালসায় জীব ইতিউতি ধায়, শস্যদানা পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ জিহ্বার যে স্বাদ, এটাকে পরিবর্তন করা খুব সহজ নয়।
এটা আপনি চাইলেই পারবেন না। বাবা মার সাথে ঝগড়া হবে, চাইলেও আপনি বাবা মাকে ছেড়ে চলে আসলেন, এটা পারবেন না। আপনি বিড়ি সিগারেট মদ গাঁজা খান, হ্যাঁ, এই বিড়ি সিগারেট মদ গাঁজা খাবেন, আপনি প্রতিজ্ঞা করলেন, হয়ে গেল। কিন্তু এই জিহ্বার যে স্বাদ, এটা আপনি চাইলেই পরিত্যাগ করতে পারেন। এটার জন্য আপনাকে কৃষ্ণের অশেষ কৃপা লাগবে। কৃষ্ণের কৃপা বিনা আপনি কখনোই এটা পরিত্যাগ করতে সক্ষম হবেন না। বোঝা গেছে? তার মানে যাদের এই কাজটা হয়েছে, আপনারা চিন্তা করুন আপনাদের প্রতি কৃষ্ণের অহৈতুকী কৃপা, কত কৃপা রয়েছে এবং কৃষ্ণের কত ভালোবাসা আপনাদের প্রতি রয়েছে, যারা এই কাজটি করতে সক্ষম হয়েছে। এজন্য আমরা অনেক সময় বলি, না কৃষ্ণ তো আমাদেরকে কিছুই করেন না, আমাদেরকে দেখেন না, কৃষ্ণ আমাদেরকে ভালোবাসেন না। আমরা বিভ্রান্ত। কিন্তু বিষয়টা হচ্ছিল, কৃষ্ণের কৃপা বোঝার জন্য যেই শক্তি বা যে জ্ঞান আমাদের দরকার, সেটা আমাদের উপযুক্ত নেই। তাই এই জন্য এখানে সংক্ষেপে বলা হয়েছে, আমরা যে যেটাই করি না কেন, একজন চোর, এরকম বহুত ইতিহাস আছে। চোর চোর চুরি করতে গেছে কোথায়? হ্যাঁ, ভক্তদের ক্যাম্পে, বিদেশে রাশিয়াতে। এই ক্যাম্পে যায় চুরি করতে, যায় চুরি করছে কি, প্রভুপাদের একটা গ্রন্থ, আর এটা পড়ে নিজে ভক্ত হয়েছে, হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? তো কি নেবে? যে বিষয়টা হচ্ছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক পাওয়ারফুল। কেননা হ্যাঁ, কি বলছে, যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, কিন্তু আমরা কি করি, নাম না করে কৃষ্ণের সেবা পূজা করার জন্য ব্যস্ত। আরে কৃষ্ণের সেবা পূজা করতে গেলে তো আপনার ত্রুটি হবে, সেটা না কৃষ্ণ বিচার করবে, কিন্তু নাম করতে গেলে ত্রুটি হলে, বলছে নাম করতে গিয়ে যদি ভুল হয়, পাপ হয়, এই নামের মাধ্যমে সংশোধন হবে। বোঝা গেছে? কিন্তু কৃষ্ণের বিগ্রহের বা কৃষ্ণের কোনো মূর্তির পূজা করতে যাবেন, সেখানে কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই, গ্রহণযোগ্য না। বোঝা গেছে? এই জন্য বলছে কৃষ্ণ নামের অশেষ মহিমা। তো এই জন্য বলছে কৃষ্ণ নাম যদি এই অবস্থা থেকে করে, কৃষ্ণ কৃষ্ণ বলছেন, তুমি মূর্খ, আমি বিজ্ঞ, বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে বিষয় ভঞ্জাবো। কৃষ্ণ বলছে, তুমি তো একটা মূর্খ, তুমি যে কিছু আমার কাছে চাইতে পারো, কিন্তু আমি তো বিজ্ঞ, আমি তো জানি তোমাকে কি দিতে হবে। বাচ্চারা যদি বাবা মার কাছে ছোটবেলায়, ছোট বাচ্চা যদি বাবা মার কাছে বলে যে আমাকে বটিটা ওটা দাও, ধারালো একটা অস্ত্র চায়, যে এটা আমাকে দাও আমি খেলবো, কি দিবে? কোনো বাবা মা দিবে? কেন? বাবা মা জানে এটা দিলে ওর বিপদ ঘটবে। হ্যাঁ, তাই জন্য কি করে, যেমন কৃষ্ণ বলছেন, তুমি মূর্খ আমি বিজ্ঞ, বিষয় কেন দিব। অর্থাৎ তুমি তো বিষয় বাসনা চালে আমি তোমার দিব না, কারণ বিষয় বাসনা তুমি বিপদে পড়বে। আমি তো জানি তুমি বিপদে পড়ে, তো আমার কাছে না চাইছো, আমি কেন দিব? সচরণ অর্থাৎ আমার চরণের কৃপা দিয়ে আমি তোমাকে এই বিষয় বাসনা থেকে মুক্ত করবো। বোঝা গেছে? এজন্য বাচ্চাদেরকে কি দেওয়া হয়, যে অনেক সুন্দর সুন্দর খেলনা দেওয়া হয়, খেলনা। এই খেলনায় প্লাস্টিকের বড়ি দেওয়া পাওয়া যায়, হাড়ি পাতিল পাওয়া যায়, হ্যাঁ, যায় কিনা? এখন বাচ্চারা যদি বলে যে আমাকে 10টা কাঁচের গ্লাস দাও, দিবে? মানে প্লাস্টিকের জিনিস কিনে দেবে, সারাদিন ফেলে দিলেও সেটা ভাঙবে না। তো কৃষ্ণ দেখেন কত দয়াময়। এই জন্য কৃষ্ণ বড় দয়াময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু। কৃষ্ণের অনেক করুণা আমাদের প্রতি রয়েছেন, আমরা সেটা বুঝতে পারি না। বুঝবো কি করে? বলছে ভক্ত না হলে ভগবানের করুণা উপলব্ধি করা কখনোই সম্ভব নয়, ভক্ত হতে হবে। আর আমরা ভক্ত কোথা থেকে হব? আমরা তো আবার কাউকে যদি বলি আপনি ভক্ত না, তাহলে কি আমি অভক্ত? হুম, রেগে যায়। হুম, কিন্তু ভক্ত হওয়া তো দূরের কথা, মানুষই তো হতে পারে নাই। হ্যাঁ, বলছে আমরা তো মানুষই না, ভক্ত কিভাবে হব? মানুষ হতে গেলে কি হয়? বলছে আমরা মানুষের মতো আকার নিয়ে জন্মগ্রহণ করছি, মানুষ না। এই জন্য বলছে মহাজনরা গিয়েছেন, মানুষ আকারও হইলে কি হয়, করো হে ভূতেরও কাম। অর্থাৎ আমাদের রূপটা, কায়াটা হচ্ছে মানুষের মতন, কিন্তু আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করি, মনুষ্যত্ব লাভ করতে হয়। আর যার মনুষ্যত্ব নাই তাকে মানুষ বলা হয় না। তার মানে আমরা জন্মসূত্রে মানুষ না। যেমন ব্রাহ্মণ, হুম, তাকে সংস্কার করা হয়, দ্বিজ, তাকে উপনয়ন করা হয়, তখন তিনি ব্রাহ্মণ হন। ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে তিনি ব্রাহ্মণ নন। কি জন্মের পরে কি একটা পৈতে দেওয়া হয় তারে? তার সংস্কার করা হয় না? যখন সংস্কার করা হয় তখন না তাকে ব্রাহ্মণ বলা হয়, তিনি সেবা পূজা দিতে পারেন। বোঝা গেছে? তো ঠিক এরকম আমরা
মানুষে জন্মগ্রহণ করছি এরকম মনে হয়, কিন্তু আমাদের মনুষ্যত্ব অর্জন করতে হয়। যদি আমাদের মনুষ্যত্ব না থাকে তাহলে আমরা মানুষের ভিতরে না। আগে মানুষ হতে হবে। জন্মের পরে আমাদেরকে মানুষ হতে হবে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমরা মানুষ হব। আর মানুষ হওয়ার পরে আমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে। বোঝা গেছে? কি হতে হবে? মানুষ হওয়ার পরে এই এই জগতে বা আমাদের সমাজে অনেক মানুষ আছে, হ্যাঁ? যাদেরকে আবার আমরা মাঝে মাঝে অমানুষও বলি। হ্যাঁ, তা মানুষ আছে, আবার তার ভিতর কি হয়? একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ মানে সকলের সুহৃদ, তমাদিদেবং করুণা নিধানম তমালবর্ণম সুহিতাবতারম। সুহিতাবতার, সুহৃদ। সুহৃদ মানে সকলের প্রিয়, যার এই জগতে কোনো শত্রু নেই, সবাই বন্ধু। বুঝা গেছে? যার কাছে প্রিয় আর অপ্রিয় বলে কোনো বস্তু নেই। একজন ভালো মানুষ হতে হবে। এই ভালো মানুষ হওয়ার পর আপনি ভক্ত হতে পারবেন। বোঝা গেছে? ভক্ত, তাও ভালো ভক্ত না। ভক্ত হওয়ার পরে আপনাকে আবার ভালো ভক্ত হতে হবে। কারণ ওই যে আবার আমাদের বলে যে তোমাদের ভক্তরা দিয়ে এটা করছে, তার মানে ওইরকম ভক্ত না, ভালো ভক্ত হতে হবে, যার কাছে আবার বলছে। বোঝা গেছে? যিনি ওইটা করে নাই। তো এই হচ্ছে বিষয়। সেই জন্য ভগবান বলছে তুমি চাইলে তো আমি সবকিছু দিতে পারি না, কারণ আমি তো একজন অভিজ্ঞ ব্যক্তি। কোনটা তোমার মঙ্গল হবে সেটা আমি জানি, আমি তোমার গার্জিয়ান। তাই জন্য বলছে যে আমরা যাই কিছু করি না কেন সাথে আমরা কৃষ্ণ নাম করতে পারি। কৃষ্ণকে যদি যুক্ত রাখি তাহলে কৃষ্ণ আমাদেরকে পিউরিফাই করবেন। অর্থাৎ জল যত নোংরা হোক না কেন, যখন আমরা সেই ফিল্টারের ভিতর দেই তখন সেটা পিউরিফাই নিজে বের হয়, আর আমরা যেটা খেয়ে সুস্থ বোধ করি। কৃষ্ণ ঠিক এরকমটি বললেই চলে, যে আমরা কৃষ্ণকে ভোগ নিবেদন করি, যে ভোগের আমরা যা কৃষ্ণকে নিবেদন করি এটার ভিতরে পাপ থাকে, পাপ। তো কৃষ্ণ তার দৃষ্টির মাধ্যমে সেই পাপটাকে নষ্ট করে সেই দৃষ্টির মাধ্যমে সে সমস্ত কিছুকে তিনি অমৃতে পরিণত করে। আর যখন ভক্তরা এটাকে গ্রহণ করে তখন তিনি অমৃত পান করেন। এই জন্য বলছে শাস্ত্রে, যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, এই অমৃত গ্রহণ করেন, বলছে তারা কখনোই মরেন না। এই জন্য বলছে শাস্ত্রে যে অভক্তরা বাঁচে না, ভক্তরা কখনোই মরে না। অভক্তরা মৃত্যুকে ভয় করে আর ভক্তরা মৃত্যুকে জয় করে। এই জন্য সাধারণ মানুষ মরতে চায় না। আমার দেখা একজনের বয়স মাত্র 93 বছর। এই 93 বছরের ভিতরে 3 বছর যাবত তিনি তার কলকাতাতে ট্রিটমেন্ট চলছেন এবং তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। তারপরও তার প্রতি বছর হ্যাপি বার্থডে পালন করা হয়, তিনি খুশি। তারপর তিনি মরতে চান না। অবশ্য তিনি গত 1.5 বছর হয় মারা গেছেন, কিন্তু তিনিও মরতে চান না। কিন্তু একজন ভক্তের মৃত্যু, যে বলছে ভক্ত জীব বা মরবা, বলছে ভক্তের একটাই কাজ, ও মরলো ভগবানের সেবা, বাঁচলো ভগবানের সেবা। যদি বেঁচে থাকে এই জগতের মঙ্গল, আর মরে গেলে ভগবত ধামের সেবা। এই জন্য ভক্তের কি নাই? জন্ম মৃত্যু নাই, চিন্ময়। ভগবত ধাম আর এই জায়গার ভিতরে পার্থক্য হচ্ছে এই, জড়জাগতিক মানুষ যেহেতু কৃষ্ণ বিমুখ, তাই তারা এই জগতের দুঃখ কষ্ট ভোগ করেন। কিন্তু ভক্ত এই জগতের দুঃখ কষ্টের মধ্যে তিনি কৃষ্ণ সেবা করে তিনি এই ভগবত ধামে সেই চিন্ময় আনন্দ লাভ করেন। সেই জন্য একজন ভক্তের কাছে বৈকুণ্ঠ লোক বা এই জড়জগৎ, এটার ভিতরে কোনো পার্থক্য তারা নিরূপণ করতে পারে না, উভয়ই সমান। কারণ যে ভক্তরা খুব ভোরবেলাতে মঙ্গল আরতি করেন, উঠে শীতের ভিতরে বা গরমের ভিতরে, তাদের ওই একটাই কাজ, ওরে এখানে রাখেন, দিল্লি রাখেন, আর আপনি আমেরিকাতে রাখেন, ওর ওই টাইম। বোঝা গেছে? ওরা আপনি যেখানে রাখবেন ওর একই কাজ। সেই জন্য ভক্তের কাছে কোনো দেশ বিদেশ নাই, দিন রাত নাই, ওর যে কাজ ওটা ওর চলছে। কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা রয়েছে। যারা কৃষ্ণ ভক্ত নয় তারা এগুলো করবে না। তারা বিভিন্ন জায়গায় গেলে ওদের খাবারের সমস্যা হবে, এটার সমস্যা হবে, এটার সমস্যা হবে না। আর ভক্ত ভগবানকে দিবে প্রসাদ মনে করে, সেটা লবণ কম হলেও তিনি খেয়ে নেবেন। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের উচিত, আমরা যে যেখানে আছি এই অবস্থান থেকেই আমাদেরকে কৃষ্ণ স্মরণ করা উচিত, কৃষ্ণের সেবা করা উচিত, বিশেষ করে কৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রী হরি। হরে কৃষ্ণ। তাই বলছে
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে, তার ফলে সে জড় জাগতিক কুলসতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারবে। অর্থাৎ কৃষ্ণ নাম করলে আমরা সবসময় কৃষ্ণকে মনে রাখতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে সে নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে। এখানে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। তো আমি যদি এই বর্ণনাটি আগে বলছি, আমি আরেকবার বলছি যে আমাদের অনেক অভিলাষ থাকে, আমি কৃষ্ণ ধামে কেন যাব। অনেকে কৃষ্ণ ধামে যেতে চায় না, কারণ এটা মহিমাটা সে বুঝতে পারে না। তাই কে কোথায় যাবে এখানে সেই লোকের পরিচয় রয়েছেন। যদি আমি গ্রহলোকগুলোর কথা আগে বর্ণনা করছি, কিন্তু ইয়াটা আমি পাইনি খুঁজে, কিন্তু এখন পেয়েছি। এখন এই কৃষ্ণ লোকে আমরা কে কোথায় যাব, আমরা যার আরাধনা করব আমরা সেখানে পৌঁছাবো। এখন বিষয়টা চলে আমরা কার ভক্ত হচ্ছি। আমরা শিবের ভক্ত, ব্রহ্মার ভক্ত, বাবা মার ভক্ত, মুনি ঋষিদের ভক্ত, সাধারণ মানুষের ভক্ত, অসুরের ভক্ত, নাস্তিকের ভক্ত, পাপের ভক্ত, ব্রহ্মার ভক্ত, বিষ্ণুর ভক্ত, রামের ভক্ত, শিবের ভক্ত, কৃষ্ণের ভক্ত, কার ভক্ত? এই জন্য বলা হয়েছে, এখানে বলছেন যে আমাদের যে 14টি লোক রয়েছেন, বিশেষ করে প্রথম অবস্থাতে এই 14টি লোকের বর্ণনা হচ্ছে আমাদের আগে। 14টি লোক ছাড়াও আমাদের আরো লোক রয়েছেন। সেই 14টি লোক হচ্ছে কি, হ্যাঁ, নিচের কটা হচ্ছে কি, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসতল, পাতাল। আর উপরে 7টা ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই হচ্ছে 14টা ভুবন। এই 14টা ভুবনে কারা বাস করবেন এখানে বর্ণনা করেছে। যারা বিশেষ করে অধপতিত হবে, যা বর্ণনা করেছে যে যারা পাপ করবে, পাপ কার্য। অতল লোকে বাস হচ্ছে বল দানবের নিবাস। দানব, বোঝা গেছে? আমাদের পৃথিবীর নিচে যে গ্রহলোকটা আছে সেটাকে অতল বলা হয়। এই অতল লোকের অধিষ্ঠাত্রী হচ্ছে বল দানবের নিবাস। অর্থাৎ আমরা যদি এই পৃথিবী থেকে মানে অধপতিত হই, আমাদের যাত্রা যদি নিচের দিকে হয়, বলতে মানুষ যদি পাপ করে বা খারাপ কাজ করে তাহলে তার গতি হবে নিচের দিকে। আর যদি পূর্ণ বা সাত্বিক কাজ করে তার গতি হবে উপর দিকে। তাই নিচের দিকে যদি আমি হই, আমি সারা জীবন ভালোই করছি, মাঝে মধ্যে একটু এটা ওটা করছি, তার অবস্থান তো অন্তত একটা লোক নিচে হইব। কোথায়? বল দানবের নিবাস। দানব বুঝেন তো, অসুর। তো ওখানে গেলে আমার কি রকম অবস্থা হবে? অসুররা কি করে, ওরা কি খায়, ওদের কার্যক্রম কি, ওরা যা করবে আমাদেরকে দিয়া তাই করাবে। তার মানে এখানে আমাদের একটা স্বাধীনতা আছে, আমরা চাইলে ভালো কিছু করতে পারি, কিন্তু ওখানে গেলে সেটা সম্ভব হবে না। আচ্ছা, এরপরে যদি আরেকটু আমাদের অধপতন হয়, বিতল। ওখানে রয়েছেন হাটকেশেশ্বর শিবের নিবাস। হুম, তাহলে আমরা অনেক খুশি হতে পারি, বাহ, একটা ভালো একটা জায়গায় গেলাম। হাটকেশেশ্বর শিবের নিবাস, তো ওখানে গেলাম তো শিবের আরাধনা করতে হবে। বলছে শিবের নিবাস ঠিক আছে, কিন্তু ওখানে সাধারণ কোনো মানুষ না। বলছে শিবলোকে কারা থাকে জানেন? শিবের ভক্ত কারা? শিবের ভক্ত কারা? হ্যাঁ, যত ভূত পেত পিশাচ। হ্যাঁ, ওই যে ওখান তো হাট না, বল দানবের কথা বলছে, দানবে ওরা তো দানব, ওদের তো বুদ্ধি জ্ঞান আছে, কিন্তু ভূত পেতের কোনো বুদ্ধি জ্ঞান আছে? হ্যাঁ, এই ভূত পেত, যত ভূত পেত আছে এরা সব হচ্ছে শিবের অগোচর, শিবের সন্তান। আপনারা যখন এই শিবের মহিমা শ্রবণ করবেন তখন বুঝতে পারবেন। এজন্য বলছে যারা শিবের আরাধনা করে তারা হচ্ছে তমগুণের, নাস্তিক বলা হয় তাদেরকে। হ্যাঁ, আর তাদের বাস হয় শিবলোকে, তাদের বুদ্ধি হলো অসুরের মতন থাকে। কেননা যত এই ভূত পেত আদি রয়েছেন সব এই শিবলোকে বা শিবের উপাসক থাকে। এই জন্য বলা হয়েছে শাস্ত্রে, যারা ভাগবতমে যে যারা শিবের উপাসক তারা হচ্ছেন আসরিক ভাবাপন্ন। তাদেরকে তমগুণের বলা হয়েছে, তমগুণ। আমাদের 3টা গুণ রয়েছে, সত্য, রজ, তম। বোঝা গেছে?
যারা শিবের উপাসনা করবেন শিবলোকে যাবেন। এরপরে রয়েছেন সুতল, বামন অবতারের দ্বার রক্ষিত বলি মহারাজের নিবাস। অর্থাৎ ওই লোকে রয়েছেন বলি মহারাজ। ওখানে গেল মোটামুটি আবার উপরে ওঠার একটা সুযোগ আমরা লাভ করতে পারি। তারপরে মহাতল, কালিয়ানাগ এবং দিতিপুত্র দৈত্যগণের নিবাস। দেখেন আবার দৈত্যমূর্তি ওখানে আছে। এরপর হচ্ছে রসাতল, অসুরগণের নিবাস। রসাতল, রসাতল হচ্ছে কি অনেক সময় মাতাজিরা ঝরগা করলে বলে না, হ্যাঁ তুই রসাতলে যা, সেই রসাতল হচ্ছে এই জায়গায়। আর তার সবকলের নিচে রয়েছিল পাতাল লোক, বাসুকী নাগের নিবাস। আর এই পাতাল লোকের দক্ষিণ ভাগে রয়েছে নরক, যেখানে আমাদেরকে পাঠানো হয় মাত্র। বোঝা গেছে? নরক, নরক হচ্ছে আমাদের এই পৃথিবী থেকে 7টা লোক নিচে। আর দূরত্ব হচ্ছে এক লোক থেকে আরেক লোকের দূরত্ব হচ্ছে 10,000 যোজন। এখানে 7টা 70,000 যোজন। এই 70,000 যোজন, হ্যাঁ, শুধুমাত্র 4 থেকে 5 মিনিটের ভিতরে এই যমদূতেরা নিয়ে যায়। মৃত্যুর পরে এই পাপী ব্যক্তিকে 4 থেকে 5 মিনিটের মধ্যে এই 70,000 যোজন মাইল পথ তিনি তাকে ধরে নিয়ে যায়, এত দূরত্ব নিয়ে যায়। সেই জন্য বলছে যখন কেউ অতিরিক্ত মাত্রায় পাপ করে তখন তাকে নরকে যেতে হয়। সেই নরকটা হচ্ছে এমন একটি জায়গায়, ওখানে বসে সারা জীবন মানুষ চিৎকার করলেও উপরে কেউ শুনতে পাবে না। এই জন্য আমাদের অনেক প্রিয় ব্যক্তি আছেন, আমাদের পুত্র কন্যা, পিতা মাতা, ভাই বোন, বোঝা গেছে, আমাদের এত ভালোবাসার লোক, এত আমরা ভালোবাসি, কিন্তু তাদেরকে যদি আমরা কেউ নরকে পাঠাই, আর যদি আমাদের তাদের ভিতর থেকে কেউ নরকে যায়, তাহলে সেই ভালোবাসাটা কোথায় থাকবে? তারা সকলে গেল নরকে, আমি গেলাম স্বর্গে। এবার নরকে গিয়ে সারা জীবন যদি কান্নাকাটি করে, আমি তো স্বর্গে থেকে শ্রবণ করতে পারবো না। এই জন্য ভগবান আমাদের একটা সুযোগ দিয়েছেন, হ্যাঁ, আমাদের এই শাস্ত্র গ্রন্থ গীতা ভাগবত পড়ার মাধ্যমে সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে যে আমরা যে কার্য করছি সেই কার্য কি নরকে যাওয়ার দ্বার, নাকি স্বর্গে যাওয়ার দ্বার, নাকি উপরস্থ কোনো গ্রহলোকে যাওয়ার কাজ আমরা করছি। এই বিষয়টি নির্ণয় করার পরে আমাদের সিদ্ধান্ত করা উচিত আমরা আসলে কি করব। সেজন্য বলছে যদি আমরা অধপতিত অবস্থাতে থাকি, আমাদের উচিত অধপতিত না হয়ে ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন করার মাধ্যমেও যদি আমরা থাকি, তাহলে অন্তত আমাদেরকে ঊর্ধ্বগতি দেওয়া হবে বা ঊর্ধ্বগতি আমরা লাভ করতে পারবো। নরকের হাত থেকে যদি কেউ একবার রেহাই পেতে পারে, তাহলে তিনি পুনরায় আবার আরেকটা সুযোগ লাভ করবেন। অত্যন্ত ভালো। তাহলে এই হলো নিচের 7টা। উপরে রয়েছেন প্রথমে ভূলোক, মানে ভূলোক মানতি ভূতগণ। ভূতগণ কাদেরকে বলা হয়? মানুষকে বলা হয় ভূতগণ। তো এখানে রয়েছেন মনুষ্য, পশু, পক্ষী আদি জীবনের বাস। এখানে বিভিন্ন প্রকার জীবাদি বাস করেন এই ভূতলোকে। আর হচ্ছিল ভূবলোক। ভূবলোকে মানে পিতৃপুরুষগণের নিবাস। বলছে যে আজকে আমাদের প্রভু বললেন যে যখন কোনো মা এবং বাবা সন্তান কামনা করেন, আর তার বিশেষ করে বংশ রক্ষার জন্য তিনি পুত্র সন্তানের আশা করেন, আর যখনই একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে তার পুত নামক নরকের দ্বার খুলে যায়। অর্থাৎ পুত্র মানে হচ্ছে পিতামাতাকে এই পুত নামক নরকের থেকে তারা তাদেরকে রক্ষা করবে। কোনো পুত্র যদি এই বিষয়টাকে খেয়াল না করেন, বলছে তিনি পুত্র না, তিনি হচ্ছেন মূত্র। তো এই জন্য বলা হয়েছে যে পুত্র হয়ে যদি পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য আমরা সুন্দরভাবে পালন করতে না পারি, বলছে আমরা পুত্র থাকবো না। এই জন্য যারা পিতামাতার ভক্ত, তারা এই পিতৃগণের, হ্যাঁ, লোকে তারা যাবেন, তাদের গতি ওখানে হবে। এরপরে যে স্বর্গলোক, দেবতাদের নিবাস, যারা দেব দেবতারা আরাধনা করবেন তারা স্বর্গলোকে যাবেন। ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, মানে এক হাত উপরে মোটামুটি। আর স্বর্গলোকের উপর হচ্ছে মহালোক, ভৃগুমণি ও অন্যান্য ঋষিগণের নিবাস। যেমন আমরা দেখি ঋষিগণ যারা তপস্বী, যারা তপস্যা করেন, হ্যাঁ, অরণ্যে মানে বনে জঙ্গলে যারা তপস্যা করবেন, তাদের নিবাস হবেন, হ্যাঁ, কোথায়? মহালোকে। আর এরপর আসলো জনলোক, নবযোগেন্দ্র ঋষি নিবাস। অর্থাৎ যারা মুনি ঋষি ছিলেন, তারা আরো উন্নত মানের ঋষি বা যোগ সাধনা করতেন, তাদের বাস হবে জনলোকে।
তপলোকে সনক সনাতন সনানন্দ সনত কুমার, মানে আমাদের তপস্যা যত উন্নত হবে আমাদের হুম, সেই আরো উদ্যোগতি আমরা লাভ করব। সত্যলোকে হচ্ছে ব্রহ্মার নিবাস, যেখানে ব্রহ্মাজি স্বামী থাকেন। যদি কি আমরা ব্রহ্মার আরাধনা করি বা ব্রহ্মের আরাধনা করি, তখন ব্রহ্মলোকে আমাদের বাস হয়। আর এর উপরে রয়েছে আরো 5টি। এই 5টি, প্রথমটি হচ্ছিল শিবধাম। এই ব্রহ্মলোকের উপর হচ্ছে বিরজা নদী, যেটাকে আমরা বাংলা বলি বৈতরণী খাওয়াঘাট বা বৈতরণী নদী। তো এর উপরে রয়েছেন শিবধাম। যারা শিবের আরাধনা করবে তারা শিবলোকে যাবেন। শিবধামের পরে ছিল বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ অর্থাৎ যারা বিষ্ণুর আরাধনা করবেন। দেখুন, আমরা অনেক সময় মনে করি যে বিষ্ণু আর কৃষ্ণ একই। একদিক দিয়ে দেখতে গেলে এক, যেমন দুধ আর দই দুটাই এক, কিন্তু বিষয় হচ্ছে দই থেকে আপনি দুধ বানাইতে পারবেন না, কিন্তু দুধ থেকে সবকিছু হবে। দই হবে, ছানা হবে, ঘি হবে, মাখন হবে, কিন্তু একটা থেকে আপনি পুনরায় দুধে আনতে পারবেন না। এই জন্য ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন আদি পুরুষ। এই জন্য ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় বলছেন, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, আর এই কৃষ্ণ হচ্ছেন দূত স্বরূপ। আর তার বিকার হচ্ছে কে কে? রাম, নারায়ণ, বিষ্ণু। এরকম যার যত অবতার রয়েছে ভগবানের, সব হচ্ছে এই দুধের বিকার। এই জন্য বলা হয়েছে, যদি কেউ বিষ্ণুর আরাধনা করে, বিষ্ণু যেন অনেক সময় আমাদের বৃন্দা দেবীর প্রণাম মন্ত্রের ভিতরে আছে, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশব শেষ বিষ্ণু ভক্তি প্রদে দেবী। কিন্তু এই যে আরেকটা জায়গায় আবার বলা আছে কৃষ্ণ ভক্তি। বোঝা গেছে? বৃন্দা দেবীর কাছে আমরা যদি আরাধনা করি, আমাদের উভয় কৃপাই প্রদান করবেন, বিষ্ণু অথবা কৃষ্ণ। কিন্তু যারা বুদ্ধিমান এটা জানেন, তারা কি চান না? কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমঃ নমঃ। তো যারা বিষ্ণুর আরাধনা করবেন তাদের গতি হবে বৈকুণ্ঠে, আর যারা বৈকুণ্ঠে যাবেন তাদের চতুর্ভুজ রূপ তারা লাভ করবেন, অর্থাৎ তারাও দেখতে বিষ্ণুর মতনই থাকবেন। বোঝা গেছে? তো ওই বৈকুণ্ঠে যত ব্যক্তি রয়েছেন সবাই ভগবানের মতন রূপ, নীলবর্ণ, 4টা হাত, শঙ্খ চক্র গদা পদ্ম তাদের হাতে রয়েছে। বোঝা গেছে? তা আপনারা যদি কেউ এই বৈকুণ্ঠে যান, তাহলে আপনারা সকলে এই ভগবানের রূপ লাভ করবেন। কিন্তু বিষয়টা হয়েছিল, এতগুলা ভগবানের ভিতরে আপনি আসল যে বিষ্ণু তাকে খুঁজে বের করবেন কেমনে? এখানে একটা প্রশ্ন, কিন্তু সেই আনসারটা এখানে দেওয়া হয়েছে যে সবাই যদিও দেখতে ভগবানের মতন, কিন্তু একজন তো ওই ওখানকার কর্তা রয়েছেন যিনি এটাকে পরিচালনা করেন, তাকে চেনার উপায় হচ্ছেন, বলছে যিনি এই ভগবানের অবতার বিষ্ণু, তার বক্ষে একটা পদচিহ্ন রয়েছেন, যেটা ভিগুমনির পায়ের চিহ্ন। আপনারা দেখবেন আপনাদের ঘরে যদি গোপাল থাকে, এই গোপালের বুকে একটা পায়ের ছাপ রয়েছেন, যেটা আর অন্য কোনো সাজানো কোনো বিষ্ণুর বক্ষে থাকবে না। বোঝা গেছে? আমরা গিয়ে বৈকুণ্ঠ গিয়ে যদি বিষ্ণু হই, তাহলে আমাদের পক্ষে সেই পায়ের ছাপটা থাকবে না, যেটা ওই বিষ্ণুর পক্ষে রয়েছে। তো এই বৈকুণ্ঠের পরে রয়েছেন অযোধ্যা। অযোধ্যা মানে হচ্ছে যারা বিষ্ণু ভক্ত তাদের চেয়ে শ্রেষ্ঠ কারা? রামের ভক্ত, জয় শ্রীরাম। আর যারা রামের ভক্ত তারাই অযোধ্যাতে যাবেন। হরে কৃষ্ণ। যারা রামের আরাধনা করবেন তারা অযোধ্যাতে যাবেন। এই অযোধ্যার পরে হচ্ছে দ্বারকা। দ্বারকা হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে তিনি রাজা রূপে 100 বছর রাজত্ব করেছিলেন। অর্থাৎ আমরা যারা কৃষ্ণের কাছে কৃষ্ণের আরাধনা করে, হে ভগবান আমার এটা চাই ওটা চাই, বোঝা গেছে? এই চাওয়া পাওয়ার কাজটা যে করবেন কৃষ্ণের সাথে। আমরা চাই না অনেক সময় বিপদ করলে, ভগবান তুমি একটু কৃপা করো, তুমি কৃষ্ণ সর্বদয়াময় করুণার সাগর, আমার বিপদ থেকে উদ্ধার করো। এই যে ভগবানের সাথে যে আমাদের আদান প্রদান হয় চা পাওয়ার বিষয়টা, এটা হচ্ছিল দ্বারকার কৃষ্ণ। আর এইভাবে কৃষ্ণের কাছে যে চাবে আর পাবে, অর্থাৎ তিনি হচ্ছেন রাজা, প্রজা রাজার কাছে চাবেন আর রাজা সেটা দিবেন। তো তাদের সাথে সম্পর্ক, তিনি যাবেন হচ্ছেন দ্বারকায়। ভগবানের সাথে এরকম ভালোবাসা, লেনদেনে ভালোবাসা যে কৃষ্ণের সাথে করবে তার অবস্থান হবে দ্বারকাতে। আর দ্বারকার পরে রয়েছেন মথুরা, যিনি যেখানে ভগবানের আবির্ভাব হয়েছেন। এই মথুরায় কৃষ্ণের গোপাল বেশ, অর্থাৎ যারা এই গোপাল কৃষ্ণের আরাধনা করেন বাৎসল্য প্রেমে, মা যশোদার ভাব নিয়ে, তাদের গতি হবেন মথুরাতে। অর্থাৎ যারা বাৎসল্য প্রেমে কৃষ্ণকে সন্তান রূপে আরাধনা করবেন, 5টা রয়েছে শান্ত, দাস্য,
সখ্য, বাৎসল্য, মাধুর্য। এই 5টা রসের একটা রস ছিল বাৎসল্য, অর্থাৎ সন্তান রূপে ভগবানের আরাধনা করা। যারা কৃষ্ণকে এই সন্তানের মতন ভালোবেসে তার সেবা করবেন তাদের গতি হবে মথুরা। আর এই মথুরার পরে এবং সর্বশ্রেষ্ঠ লোক হচ্ছেন গোলক বৃন্দাবন। অর্থাৎ বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে কি কামনা বাসনা রহিত হয়ে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কৃষ্ণ সেবা করবেন তাদের গতি হবে মাত্র এই গোলক বৃন্দাবনে। এই গোলক বৃন্দাবনে ব্রজ গোপিকারা তারা সবসময় কৃষ্ণের সন্তুষ্টি বা সুখ বিধান করতেন। কৃষ্ণ কিসে খুশি থাকবে, তার কিভাবে ভালো থাকবে, কৃষ্ণ কিভাবে সুখী হবে। তো এই জন্য এই ব্রজ গোপিকারা হচ্ছে সারা পৃথিবীর ভিতরে কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। এদের চেয়ে আর উন্নত ভক্ত এই পৃথিবীতে বা ব্রহ্মাণ্ডের ভিতরে বা ওখানেও নেই, স্বয়ং লক্ষ্মী দিবেও না। এই জন্য বলা হয়েছে এইরকম ভাবে আমাদের আরাধনা করে বা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে আমাদের গতি লাভ করতে হবে। এই সিরিয়ালটা আমার একজন বলছে যে এটার উপরে আমার একটা প্রেজেন্টেশন আমরা রেডি করব সুন্দর করে, একদম এই পাতাল লোক থেকে শুরু করে গোলক ধাম পর্যন্ত আমরা কিভাবে কোথায় অবস্থান করব। আজকে একজনে বলছেন যে আমাদের এক ভক্ত বলছেন যে সাধু দেখলেই চেনা যায়, কিন্তু একজন বলছেন হ্যাঁ সাধু আপনি কিভাবে চিনবেন, আপনি সাধু চিনবেন কি করে। হ্যাঁ, তিনি একজন সাধারণ মানুষ, তিনি ভক্তের মহিমা জানেন না, যে ভক্ত অনেক কিছু জানেন এটা তিনি জানেন না, তার সেই জ্ঞানটা নেই। সেই জন্য বলছে একজন ভক্ত জানেন, যখন একজন ভক্ত না, যখন আপনারা এগুলা বুঝতে পারবেন তখন আপনারা নির্ণয় করতে পারবেন যে আসলে কে কোন ক্যাটাগরিতে আছে, কোন ঘরে কে যাবে। সবকিছুর একটা বিষয়বস্তু রয়েছে। এই জন্য আমাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন বা বিশেষ কৃষ্ণ কথা শ্রবণ, বিশেষ করে ক্লাস যদি আমরা করি বা শ্রবণ করি তাহলে এটা আমাদেরকে অনেক দিকে আমাদেরকে সাপোর্ট করবে অনেক কিছু জানার জন্য। তো যাই হোক, আমি সংক্ষেপে এই বিষয়টাকে বর্ণনা করলাম। এখন বিষয় হচ্ছে আমাদের সকলের একটাই, জীবের অন্তিম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। দেখুন শাস্ত্রে আবারও বলে দিয়েছেন, যতবার বলেন, গীতার প্রত্যেকটি পাতায় কৃষ্ণ বলেছেন আমি হচ্ছি ভগবান, আমার আরাধনা করো। কৃষ্ণ এই জন্য বলছে সমস্ত আরাধনার মধ্যে শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপের আরাধনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কেননা এটি হচ্ছে ভগবানের আদিরূপ, যার থেকে অনন্ত রূপের প্রকাশ, অর্থাৎ দুধ আর বিভিন্ন উপাদানের মতো। এই জন্য আমাদের সকলের উচিত আমরা যে যত কিছু করি না কেন আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, একটাই লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে কৃষ্ণ। আজকের এই এই প্রশ্নের বা দুটা বিষয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ। এখানে কিন্তু কৃষ্ণ বলেছেন, অন্য কেউ কিছু বলে নাই। আমাদের যত প্রতিশ্রুতি হোক, উদ্ধার করার কথা হোক, আমাদেরকে এই জগৎ থেকে মুক্ত হওয়ার কথা হোক, এই সমস্ত কথা কৃষ্ণ বলেছেন। দেখুন রামের বিষয়ে আপনি পাবেন না, নারায়ণের বিষয়ে পাবেন না, বিষ্ণুর বিষয়ে পাবেন না, তারা কখনোই প্রতিশ্রুতি করে নাই তুমি এটা করে আমাকে লাভ করবে, এ কথা তারা বলে নাই। কিন্তু আমরা যদি তাদের আরাধনা করি তবে আমরা তাদের ওই ধাম আমরা লাভ করতে পারবো, কিন্তু তারা প্রতিশ্রুতি দেয় নাই যে তুমি যদি আমার জন্য এটা করো আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। এই প্রতিশ্রুতি গুলা বা আদান প্রদান গুলা একমাত্র কৃষ্ণ এই জগৎবাসীর সাথে বা ভক্তদের সাথে তিনি করেছেন। এই জন্য বলা হয়েছে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জীব বাঁচায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো আমাদের সময় মোটামুটি শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে খুলে দিচ্ছি, সবাই আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন যদি কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। আমি প্রশ্নগুলো কালকের প্রশ্ন আর আজকের প্রশ্ন দুটো আমি দিয়ে দেবো, একটু ব্যস্ত ছিলাম পারি না। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা? হ্যাঁ প্রভু।